এনসিপির ধানমন্ডির যুগ্ম সমন্বয়ক জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাজধানী জিগাতলার একটি ছাত্রের নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও এখনও মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি এলাকার উত্তাল রাজপথে প্রায় দেখা যেত জান্নাত আরা রুমিকে। আন্দোলন শেষে যুক্ত হন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সাথে। দলটির ধানমন্ডি এলাকার যুগ্ম সমন্বয়ক পদ দেওয়া হয় রুমিকে। বৃহস্পতিবার ধানমন্ডিতে একটি ছাত্রনিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে নানান কারণে কিছুদিন ধরে অনলাইনে হয়রানি করা হচ্ছিল রুমিকে। দরজা খুললে দেখছি সাথে জ্বলে, মানে ফ্যানের সাথে জ্বলতেছে। জি, এটুকুই দেখছি। উপরে আবার আমার আর এই প্রশাসনের লোক আইলে এরপরে আমি গেছি, এর আগে আমি যাইনি। পুলিশ বলছে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা আত্মহত্যা করেছেন রুমি। একটি রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে, পদও রয়েছে। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পোস্টমর্টমের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সুরাহার ক্ষেত্রে। তো সেটি হলে পরে আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে অবহিত করতে পারব। আলামত সংগ্রহের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জান্নাত আরা রুমির বাড়ি নওগাঁ জেলার পত্নীতলায়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।